প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ জয়ন্ত। আজ আমি ক্লাস 5-এর লেসন 11-এর যে গল্পটা আছে সেটা পড়ে শোনাবো এবং লাইন বাই লাইন বাংলা মানে বলে দেবো। তো লেসন 11-এ আছে দি ফিনিশিং পয়েন্ট, অর্থাৎ শেষ বিন্দু। এখানে বলা হয়েছে ফিনিশিং মানে শেষ করা, পয়েন্ট মানে বিন্দু। এখানে ফিনিশিং পয়েন্ট বলতে বোঝানো হয়েছে দৌড় যেখানে শেষ করা হয় সেই স্থানটিকে বলা হয়েছে দি ফিনিশিং পয়েন্ট। Razia has been awarded a prize in the annual sports of her school. Razia has been awarded a prize. রাজিয়া একটি পুরস্কার পেয়েছে ইন দি অ্যানুয়াল স্পোর্টস, বাৎসরিক যে খেলা হয় স্কুলে, ইন হার স্কুল, তার স্কুলে। অর্থাৎ রাজিয়া একটি পুরস্কার পেয়েছে তার বাৎসরিক খেলার অনুষ্ঠানে। দি প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিট, সেই প্রাইজটা ছিল ভারতের ক্রীড়াবিদদের সম্পর্কে। দিস বুক কন্টেন্ট, সেই বইতে ছিল এ চ্যাপ্টার অর্থাৎ একটি অধ্যায় অন দি লাইফ অফ পিটি ঊষা, পিটি ঊষার জীবনী সম্পর্কে। দি স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, স্প্রিন্ট কুইন অর্থাৎ দৌড়ের রানী, ভারতের দৌড়ের রানী। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নোন অ্যাবাউট পিটি ঊষা, পিটি ঊষা সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ছিল রাজিয়া। ইগার শব্দের অর্থ হলো আগ্রহী। শি স্টার্টেড রিডিং দি বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার, সে রাতের খাওয়ার সঙ্গে সঙ্গেই সে বইটি পড়তে শুরু করলো। স্টার্টেড রিডিং অর্থাৎ পড়তে শুরু করেছিল, রাইট অ্যাওয়ে তখনই, আফটার ডিনার মানে খাওয়ার শেষে। পিলাভুলা কান্ডি ঠেক্কাপ্পা রামবিল ঊষা জেনারেলি নোন অ্যাজ পিটি ঊষা, পিলাভুলা কান্ডি ঠেক্কাপ্পা রামবিল ঊষা সাধারণত, জেনারেলি মানে হচ্ছে সাধারণত, নোন অ্যাজ পিটি ঊষা, পিটি ঊষা নামেই পরিচিত। ইজ ইনডিড বস্তুত দি মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিটস ফ্রম ইন্ডিয়া, তিনি ছিলেন মোস্ট ফেমাস মানে ভীষণ বিখ্যাত এবং সাকসেসফুল সফল ফিমেল অ্যাথলিটস মহিলা দৌড়বিদ ফ্রম ইন্ডিয়া মানে ভারতের। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দি ট্রেক আর্নড ঊষা টাইটেল লাইক দি কুইন অফ রানিং ইন্ডিয়ান রানিং ট্রেক অ্যান্ড পাউলি এক্সপ্রেস। কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্রেক অ্যান্ড পাউলি এক্সপ্রেস, তিনি দুটো উপাধি পেয়েছিলেন, কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্রেক এবং পাউলি এক্সপ্রেস। পিটি ঊষা ওয়াজ বর্ন, পিটি ঊষা জন্মগ্রহণ করেছিলেন 27 জুন 1964, 1964 সালে 27শে জুন, অ্যাট পাউলি, পাউলিতে, এ ভিলেজ অফ পাউলি ডিস্ট্রিক্ট, পাউলি জেলার পাউলি নামক গ্রামে, অফ কেরালায় অবস্থিত সেই গ্রামটি। যদিও ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, যদিও ছোটোবেলায় তিনি ভীষণ অসুস্থতায় ভুগেছিলেন। অ্যাফেক্টেড মানে ক্ষতিকারক প্রভাব, ইল হেলথ মানে অস্বাস্থ্যকর। হার প্রমিস মানে তার আগ্রহ, ইন স্পোর্টস খেলার উপরে, কুড বি ক্লিয়ারলি নোটিস মানে স্পষ্টভাবে লক্ষ্য করা গেছিল। এগেনস্ট অল অডস মানে সমস্ত প্রতিকূলতা বা প্রতিবন্ধকতার বিরুদ্ধে গিয়েও শি সাকসিডেড এ বিকামিং ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়ান হ্যাজ এভার প্রডিউসড, অর্থাৎ এত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েও তিনি একজন সফল ক্রীড়াবিদে পরিণত হয়েছিলেন। প্রডিউসড মানে উৎপাদন করা বা উৎপাদিত হয়েছিল বা তৈরি হয়েছিল। ইন্ডিয়ায় যত দৌড়বিদ তৈরি হয়েছিল তার মধ্যে তিনি অন্যতম সফল একজন ছিলেন। শি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তিনি তার প্রথম জাতীয় রেকর্ড তৈরি করেন ইন দি 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে, ইন 1977, 1977 সালে, when she was just 13 years old, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর বয়স। পিটি ঊষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দি 1980 মস্কো অলিম্পিক, 1980 সালে পিটি ঊষা যা ক্ষমতা সেটা ঠিকভাবে প্রদর্শন করতে পারেননি। ইভেন এমনকি ইন 1982 নিউ দিল্লি এশিয়াড, এমনকি 1982 সালে অর্থাৎ 2 বছর পরে নিউ দিল্লি এশিয়াডেও শি কুড অনলি উইন সিলভার মেডেল, সে একমাত্র রূপোর একটা পদক পেয়েছিল। রূপোর পদক পাওয়া মানে সেকেন্ড হয়েছিল। ইন দি 100 মিটার্স অ্যান্ড 200 মিটার স্প্রিন্ট, 100 এবং 200 মিটার দৌড়ে সে কেবলমাত্র রৌপ্য পদক পেয়েছিল। হাওয়ার এছাড়া অ্যাট দি এশিয়ান ট্রেক অ্যান্ড ফিল্ড এটিএফ, এটাকে সংক্ষেপে এটিএফ বলা হয়, এশিয়ান ট্রেক অ্যান্ড ফিল্ড
অর্থাৎ এশিয়া মহাদেশে যে সমস্ত দেশগুলি আছে সেগুলো নিয়ে এটিএফ গঠিত হয়। চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত এ ইয়ার লেটার, অর্থাৎ 1 বছর পরে তিনি তার ক্ষমতা প্রদর্শন করেছিলেন এটিএফে, এশিয়ান ট্রেক অ্যান্ড ফিল্ডে, যেটা অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ হয়েছিল কুয়েতে। উষা ওন দি গোল্ড মেডেল, উষা এবার একটি সোনার পদক পান, গোল্ড মেডেল অর্থাৎ স্বর্ণপদক, অর্থাৎ ফার্স্ট হয়েছিলেন ইন দি 400 মিটার্স রেস উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, এবং একটি নতুন ভারতীয় রেকর্ড তৈরি করেছিলেন, এশীয় রেকর্ড তৈরি করেছিলেন 400 মিটারে সোনা জিতে। দেয়ার আফটার, এরপর উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস, উষা এরপরে 13টি সোনার পদক জেতেন অ্যাট দি এটিএফ মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989, অর্থাৎ 6 বছরের মধ্যে 1983 থেকে 1989 সালের মধ্যে এটিএফ মিটসে উষা মোট 13টি সোনা জেতে। শি ফিনিশড ফার্স্ট ইন দি সেমিফাইনাল ইন দি 1984 লস এঞ্জেলস অলিম্পিক, সে সেমিফাইনালে প্রথম হয়েছিল লস এঞ্জেলসে অনুষ্ঠিত যে অলিম্পিক হয়েছিল 1984 সালে, সেখানে সে সেমিফাইনালে প্রথম হলেও বাট ফল্টার্ড, কিন্তু অসফল হয়েছিল, ফল্টার্ড মানে অসফল। ইন দি ফাইনালে সে অসফল হয়। হিস্টোরি রিপিটেড ইটসেলফ, ইতিহাস নিজেকে আবার পুনরাবৃত্তি করে, রিপিটেড মানে পুনরাবৃত্তি করেছিল, ইটসেলফ মানে নিজেকে। ইফ হোয়েন এ নেইল বাইটিং মানে কি, আঙুল কামড়ানো, এখানে বলা হয়েছে উত্তেজনাপূর্ণ, প্রচণ্ড উত্তেজনাপূর্ণ। ফটো ফিনিশ মানে খেলার শেষে, বাই 1/100 অফ এ সেকেন্ড, যখন 1 সেকেন্ডের 100/1 সময়ের জন্য সে কিছু জিততে পারেনি তখন। নেইল বাইটিং ফটো ফিনিশ মানে প্রচণ্ড উত্তেজনাপূর্ণ খেলা হয়েছিল। বাই 1/100 এ সেকেন্ড উষা লস দি ব্রোঞ্জ মেডেল, মানে 1 সেকেন্ডের 100/1 সময়ের জন্য সে তার হাত থেকে ব্রোঞ্জ মেডেল হাতছাড়া হয়ে গেছিল। দি সেম ইনসিডেন্ট, একই ধরনের ঘটনা ঘটেছিল, হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিটস মিলখা সিং ইন দি 1960 অলিম্পিক গেমস, এই একই ঘটনা ঘটেছিল 1960 সালে মিলখা সিংয়ের সঙ্গে অলিম্পিক গেমসে। অন বোথ দিস অকেশন, এই দুটো অনুষ্ঠানেই বা দুটো খেলাতেই দি ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেলস, ভারতীয় খেলোয়াড়রা কোনো পুরস্কার পাননি। এবার শেষ প্যারায় দেখো 117 পাতা। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলিটস অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991, উষা অবসর নিয়েছিল খেলা থেকে এবং বিয়ে করেছিলেন ভি শ্রীনিবাসনকে 1991 সালে। বাট শি মেড এ সাডেন কামব্যাক, কিন্তু হঠাৎ সে আবার খেলায় ফিরে আসেন ইন দি ইয়ার 1998, অর্থাৎ 7 বছর পরে 1998 সালে তিনি আবার খেলায় ফিরে আসেন অ্যাট দি এজ অফ 34 ইয়ার্স, যখন তার বয়স 34 বছর ছিল। টু এভরিওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইটেড, এবং সবাইকে চমকে দিয়ে এবং খুশি করে, শি ওন ব্রোঞ্জ মেডেল, সে জিতল ব্রোঞ্জ মেডেল ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার রেস, 200 এবং 400 মিটার দৌড়ে অ্যাট দি এশিয়ান ট্রেক ফেডারেশনের মিট হেল্ড অ্যাট ফুকুওকা ইন জাপান, এশিয়ান ফেডারেশনের যে ফুকুওকাতে, জাপানের ফুকুওকাতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান ট্রেক ফেডারেশনে, সেখানে সে 200 মিটার এবং 400 মিটারে ব্রোঞ্জ পদক জেতেন। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিস টু দি নেশন, দেশের প্রতি তার যেই অবদান বা কৃতিত্বের জন্য পিটি উষা ওয়াজ অনার্ড মানে পুরস্কৃত হয়েছিল উইথ দি অর্জুন অ্যাওয়ার্ড, সে তাকে অর্জুন অ্যাওয়ার্ডে পুরস্কারে ভূষিত করা হয়েছিল। অর্জুন অ্যাওয়ার্ড হলো খেলার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান জানানো অ্যাওয়ার্ড। ইন দ্য ইয়ার 1983, 1983 সালে। অ্যান্ড দি পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দি ইয়ার 1985 সালে, অর্থাৎ 2 বছর পরে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডও দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম এগুলো ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA অনার্ড, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে অনার্ড মানে পুরস্কৃত করেছিল হার উইথ দি টাইটেল অফ স্পোর্টস পার্সন অফ সেঞ্চুরি, অর্থাৎ শতাব্দীর সেরা ক্রীড়াবিদ বা খেলোয়াড়, এই উপাধিতে তাকে ভূষিত করেছিল। অ্যান্ড দি স্পোর্টস ওম্যান অফ দি মিলেনিয়াম, এবং 1000 বছরের সেরা মহিলা খেলোয়াড়, এই উপাধিতেও তাকে ভূষিত করেছিল। আজ এ পর্যন্তই থাকলো। এরপরে পরবর্তী ভিডিওতে আমি আমার এই 11 লেসনের সমস্ত কোশ্চেনগুলো সলভ করে দেবো।
আমার ভিডিওটি লাইক